কবুতর গেল ওখানে, কবুতর ঘরে চলে যায় ওখানে কত ডাক দে। এই হাত দেওয়া লাগবে না, এমনি থাকবে না, থাক বেশি না। এমনি হাত মারো, ও ডাকো তারপর ডাক তুই, আরে ডাক তুই তো। আমি কাপ তুমি কত কষ্ট পাও বৃষ্টি ঝড়ে তুই উড়ার জন্য সুযোগ খুঁজিস না, আমার ভাই আমার বুকে এখন বাচ্চা লাল কানে সব Ai, 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 ai. Ai, ai, ai. लेकिन जिंदगी में इसके बाद अब्बू खाई तो खा Ai. Ai. Ai, ai. হাত বাড়ি দিয়ে নড়বি না। अब এটা তো দিয়ে খাও না এটা খাবারের ড্রামা Ai, ai, ai. Ai, ai. Ai, ai. ये देखन घोड़ा
নাম আয়েশা খাতুন। আমার পায়রাটির নাম লালু। আমি একটি খেলার সাথী পেয়েছি। আমি যেখানে খেতে বসি ও আমার সাথেই খায়। আমি ঘুরতে গেলে আমার সাথেই ঘোরে। আমি যখন নানি বাড়ি খালা বাড়ি যাই তখন ও আমার সাথেই যায়। আমি যখন স্কুলে যাই সেখানে ও আমার পিছনে উড়তে উড়তে চলে যায় স্কুলে। আয়শার একটা কবুতর আছে, আমাদের স্বাস্থ্য ভাইয়ের মেয়ের আয়শার একটা কবুতর। কবুতরটা যাচ্ছে যার গ্রামের এই মাথার থেকেও মাতাতমাতিক সবসময় আমার ভাইয়ের মেয়ের সাথেই থাকে। আমার ভাইয়ের মেয়ের যেখানে যাই সেখানে কবুতরটা সাথে সাথে ঘাড়ে পারে, হাতের পারে, মাথার পারে উঠে চলে যায়। আশপাশে বাগানের আশপাশে, আমাদের এই যে বাড়ির আশপাশে মাঠঘাট যেখানে যাবে আমার ভাইয়ের মেয়ে সেখানেই চলে যাবে কবুতরটি ঘাসে গিয়ে সাথে সাথে। না নিয়ে গেলে বাসে গিয়ে বাড়ি যদি রেখে যাওয়া হয় তাহলে অনেক ঠুকাঠুকি করে, মারামারি করে, সে মানুষ ছাড়া থাকতে পারে না। বলেন। আমি ছোটোবেলাতে পায়রা পুষি। আমার কাছে 120-25 জোড়া পায়রা আছে বিভিন্ন জাতের। এই পায়রাটা 2 বছর ধরে আমার মেয়ে খাবার লালন পালন করে সুন্দরভাবে। সে পড়তে বসলেও পড়তে যায়, পড়তে কোনো বসে থাকে, আর গোসল করতে গেলে গোসল করতে যায়, সবসময় খাতে দেয়। স্কুলে গেলে স্কুলে যায়, যেখানে যায় সেখানে ওর সাথে সাথে বেড়ায়। আর শুইতে ঘুমাতে গেলেও ওর সাথে যে ওই বিছানার পরে যে শুয়ে থাকে। এই পায়রাটা আমার মেয়ে আজ 2 বছর ধরে পালন করছে। ছোট বাচ্চা থেকে পায়রাটা লালন পালন করে ও আজ এত বড় করেছে। এবং পায়রাটা ওর সাথে সাথেই সব জায়গায় বেড়ায়, ওর কাঁধে চড়ে, ওর মাথায় চড়ে, এবং হচ্ছে ও যখন স্কুলে যায় ওর সাথে একই সাথে স্কুলে উঠতে উঠতে যায়। তারপর ও যখন পড়তে বসে ওর পড়ার টেবিলে ওর ঘাড়ে মাথায় উঠে বসে থাকে, এবং ও যখন খাইতে বসে তখনও ওর সাথে একই প্লেটে খাইতে বসে, এবং ও যখন দুপুরে ঘুমায় তখনও ওর সাথেই একসাথেই শুয়ে থাকে। এইভাবে পায়রাটা এবং আমার মেয়েটার মধ্যে দুজনার অনেক বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং এখন একজন আরেকজনের পরম বন্ধু হয়ে গিয়েছে।